ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে শুনতে চাই, কারণ আপনারা কিভাবে দেখেন, কারণ আওয়ামী লীগের অনেক নেতাকে যখন আমরা দেখেছি জামায়াতে ইসলামের মঞ্চে বা আপনাদের সাথেও দেখেছি, তখন শুনেছি আওয়ামী লীগের সব নেতা তো দোষী না, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলে সেক্ষেত্রে সে তো সাধারণ মানুষ, সে তো এদেশের নাগরিক। আবার এখানে তাদেরকে ইলেকশন করতে দেওয়া হবে না যদি তারা ওই দলের সাথে সম্পৃক্ত অতীতে থেকে থাকেন বা সক্রিয় নেতা থাকেন। কিভাবে দেখছেন আসলে? দেখেন, বিষয়টা হচ্ছে একটা ইলেকশনের দুইটা পার্ট। এটা হচ্ছে ভোট দিবে আর আরেকটা হচ্ছে প্রার্থিতা করবে। যেমন বলছেন যে জনগণ সিদ্ধান্ত নেবে যে গুন্ডা পান্ডা ইলেক্টেড হবে কিনা, হ্যাঁ, কিংবা ভালো মানুষ ফেরেস্তা ইলেক্টেড হবে কিনা। না, তার বাইরেও গুন্ডা পান্ডা বিভিন্ন মাত্রায় আপনার রাষ্ট্রের দায়িত্ব আছে যে তারা ইলেকশন করতে পারবে কিনা, এটারও একটা জায়গা। যেমন মনে করেন আওয়ামী লীগ এখন কি হিসেবে বাংলাদেশে তার সাংবিধানিক স্ট্যাটাস কি, সে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ একটা রাজনৈতিক দল। এবং এ বিষয়ে সরকার দল বিরোধী দল সবাই একমত যে আওয়ামী লীগের দল হিসেবেও বিচার হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন। তো দেখেন, একটা সাংবিধানিক ভাবে কিংবা রাষ্ট্রের আইন হিসাবে, মানে আইনি ভাবে একটা দল নিষিদ্ধ এবং তার বিচার প্রক্রিয়া চলছে। তো নিষিদ্ধ দল হিসেবে নিষিদ্ধ দলের কোনো কর্মী, কোনো পদধারী ব্যক্তি কি আসলে তিনি রাজনৈতিক অ্যাক্টিভিটিস করতে পারেন কিনা? ওকে, তাহলে আপনি এগ্রি করছেন এই দাবির সাথে? আপনি এটা হচ্ছে একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে এক, দুই নাম্বার হচ্ছে তার মানে আওয়ামী লীগ করে আওয়ামী লীগের পদে থেকে আপনি তো ইলেকশন করা, নির্বাচন করার তো কোনো সুযোগই নেই, কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিস করার তো সুযোগ নেই, কারণ সে তো আপনার ওই দল হিসেবে। এরপর হচ্ছে যদি কেউ অতীতে কেউ আওয়ামী লীগ করে থাকে কিন্তু তার সে যদি ফৌজদারি অপরাধে না থাকে, জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না থাকে, সেই মানুষগুলোর ব্যাপারে তো আপনার একটা রিকনসিলিয়েশন। মানে আপনি বলতে চাচ্ছেন এক্সিস্টিং কোন নেতা নির্বাচন করতে পারবে না, অতীতের হলে কেউ করতে পারবে। আচ্ছা, আমি আরেকবার একটু কামরুজ্জামান রতনের কাছে আসি, আমি একটু আরেকবার আসি কামরুজ্জামান রতনের কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই, যে তার মানে হচ্ছে অতীতের সম্পৃক্ত থাকলেও সমস্যা নেই, তিনি নির্বাচন করতে পারবে। আইনি অন্যান্য অপরাধগুলো দেখতে হবে।